এয়ারলাইন্স সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে ইন্টারগ্লোব এভিয়েশন লিমিটেড, যাকে আমরা ইন্ডিগো বলে চিনি। তো ইন্ডিগোর হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখবো যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো ইন্ডিগো কিন্তু বেসিক্যালি এখন কিন্তু ফিউচারে কিন্তু এয়ারলাইন্সের সাথে সাথে কিন্তু এয়ার ট্যাক্সি রিলেটেড কিন্তু বিজনেস করতে শুরু করেছে। ফিউচার ওরিয়েন্টেড একটা বিজনেস, এয়ার ট্যাক্সির ওপরে কিন্তু কোম্পানিটা বিজনেস করতে শুরু করছে আগামী দিনে, অর্থাৎ ফিউচারে। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 4,925 টাকায় এখন ট্রেড করছে। তো কোম্পানিটার আমরা যদি মার্কেট ক্যাপিটালাইজ চাই, তাহলে মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে 1,90,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি পিই রেশিও দেখি 24.37 হচ্ছে পিই রেশিও, এবং আমরা যদি কোম্পানিটার 52 উইক হাই দেখি 5,035 টাকা হচ্ছে 52 উইক হাই, এবং আমরা যদি কোম্পানিটার 52 উইক লো দেখি 2,333 টাকা 35 পয়সা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স হচ্ছে একটা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে একদিনে, 5 দিনেও হচ্ছে একটা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে 5 দিনে, 1 মাসের পারফরমেন্স দিয়েছে 16.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে, 6 মাসের পারফরমেন্স দিয়েছে 52.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে, 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 65.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, 1 বছরে হচ্ছে 105%-এর মতো পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে, যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতেই পারি। 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের কিছুটা বেশি করে দিয়েছে 1 বছরে, অর্থাৎ শর্ট টার্মে। তার মানে শর্ট টার্মে একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে, 183%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 3 গুণের কিন্তু কাছাকাছি প্রায় করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরেও কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতেই পারি। এইবারে আমরা চলে যাচ্ছি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 390%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে 2015-এ, তাহলে 2015 থেকে এখন অবধি রিটার্ন জেনারেট করেছে 390%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো কোম্পানিটা কিন্তু আগে কিন্তু লসে রান করছিল, আমরা হচ্ছে প্রফিট অ্যান্ড লস ওর ব্যালেন্স শিট দেখলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো এখন এবারে আমাদের দেখার বিষয় কোম্পানিটার ব্যালেন্স শিট কতটা সাউন্ড রয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ব্যালেন্স শিটে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে ব্যালেন্স শিটে। আমরা ডেটা পাচ্ছি কবে থেকে, আমরা ডেটা পাচ্ছি 2017 থেকে আমরা ডেটা পাচ্ছি। আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। তাহলে আমরা চলে আসলাম রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। প্রথমে ছিল 3,418 কোটি, তারপরে সেটা গ্রো করে 6,693 কোটি, তারপরে আবার একটা ডাউন পারফরমেন্স করে 6,561 কোটি, তারপরে সেটা আবার ডাউন পারফরমেন্স করে 5,493 কোটি, তারপরে মাইনাসে চলে গেল, অর্থাৎ রিজার্ভ মাইনাসে কত আছে 274 কোটি মাইনাস, তারপরে মাইনাসটা বেড়ে গিয়ে হলো কত 6,373 কোটি, তারপরেও হচ্ছে আবার বেড়ে গেল, রিজার্ভ মাইনাস হয়ে গেল, আরও মাইনাসটা বেড়ে কত হলো 6,638 কোটি, তারপরে কিন্তু আবার পজিটিভে চলে আসলো 1,610 কোটি। তাহলে ওভারঅল এটা দেখে কি বুঝতে পারছি, যে ওভারঅল বুঝতে পারছি কোম্পানিটা লসে রান করছিল, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকে আমরা বুঝতে পারছি মাইনাসে ছিল, তা এখন রিসেন্টলি হচ্ছে পজিটিভে রান করছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। তো এটা একটা পজিটিভ সাইন, তো কোম্পানি নেগেটিভ থেকে পজিটিভে ট্রান্সফার হয়েছে। তো এটা থেকে একটা ওভারঅল আমরা বুঝতে পারছি যে নেট প্রফিটের মধ্যে আমরা দেখেও কি বুঝতে পারবো যে কোম্পানির নেট প্রফিটের আমরা যদি যাই, কোম্পানির নেট প্রফিট থেকে আগে নেট লস ছিল, তারপরে এখন নেট প্রফিটে
শিফট করেছে আমরা দেখলে বুঝতে পারবো তার কারণটা কি। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকে একটা আমরা ওভারভিউ পাচ্ছি যে কোম্পানি হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস হচ্ছে মাইনাসে ছিল, তারপরে পজিটিভ এসছে। তো এটা থেকে একটা ওভারভিউ করতে পারি যে কোম্পানিটা লস থেকে প্রফিটে এসছে। তো প্রফিট অ্যান্ড লসে গেলে আমাদের কাছে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে এখন কত, 1610 কোটির রেঞ্জে আমরা বলতে পারি। এইবারে আমরা চলে আসলাম কোম্পানিটা হচ্ছে লং টার্ম বোরিং। প্রথমে ছিল 2396 কোটি, তারপরে হলো 2241 কোটি, তারপরে হচ্ছে 2194 কোটি, তারপরে হচ্ছে 347 কোটি। পরপর কিন্তু লং টার্ম বোরিং কমছে, তারপরে আবার একটু বেড়েছে, বেড়ে হচ্ছে 382 কোটি, তারপরে হচ্ছে সেটা আবার বেড়ে 416 কোটি, তারপরে কিন্তু 0 তার মানে হচ্ছে এটুখানি বলতে পারছি যে লং টার্ম বোরিং কিন্তু 0। এটা কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। তার মানে কোম্পানির এক্সট্রা কোনো বার্ডেন থাকছে না ইন্টারেস্ট পে করার ব্যাপারে। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে শর্ট টার্ম বোরিং। তো শর্ট টার্ম বোরিং প্রথমে 0, তারপরে 0, তারপরে হচ্ছে 2124 কোটি, তারপরে হচ্ছে 3481 কোটি, তারপরে 2252 কোটি, এখন রয়েছে 1892 কোটি। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো আমরা শর্ট টার্ম বোরিংয়ের থেকে বেশি যেটা গুরুত্ব দিই সেটা হচ্ছে লং টার্ম বোরিংকে। তো লং টার্ম বোরিং 0 আর হচ্ছে শর্ট টার্ম বোরিং 1892 কোটির রেঞ্জে আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। দেখি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের অবস্থান কীরকম রয়েছে। তাহলে চলে আসলাম ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। প্রথমে ছিল 4633 কোটি, তারপরে 6581, 8622, 10872, 11228, 10120, তারপরে 11840, এখন রয়েছে 16721। তো ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট অনেকটাই রয়েছে এটুখানি বলতে পারি। তো ওভারঅল এই ব্যালেন্স শিটটাকে আমরা অ্যাটলিস্ট তো 5 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটা হচ্ছে লসে রান করছিল, তো এখন প্রফিটে রান করছে, এবং রিজার্ভ অ্যান্ড সারপ্লাস নেগেটিভে ছিল, এখন পজিটিভ হয়েছে। তো এইটুকুনি বলতে পারি যে ব্যালেন্স শিটে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট 16,721 কোটির রেঞ্জে রয়েছে। তো এটা একটা ভালো দিক আমরা বলতে পারি, ক্যাশটা অনেকটাই রয়েছে। আর লং টার্ম বোরিং কিন্তু 0 রয়েছে, তার মানে কোম্পানির এক্সট্রা বার্ডেন থাকছে না ইন্টারেস্ট পে করার ব্যাপারে। আর শর্ট টার্ম বোরিং 1800 থেকে 1900 কোটির রেঞ্জে রয়েছে। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো রিজার্ভ নেগেটিভ ছিল, সেটা হয়ে গিয়ে এখন পজিটিভ হয়ে 1610 কোটির রেঞ্জে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস হয়েছে। তো ওভারঅল এই ব্যালেন্স শিটটাকে আমরা 5 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে, দেখি অবস্থান কীরকম রয়েছে। তাহলে প্রফিট অ্যান্ড লস হচ্ছে কবে থেকে, 2017 থেকে কিন্তু ডেটা পাচ্ছি। আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে, দেখি নেট প্রফিটের অবস্থান কীরকম রয়েছে। চলে আসলাম নেট প্রফিটে। প্রথমে ছিল 1659 কোটি, তারপরে সেটা গ্রো করে 2242 কোটি, তারপরে সেটা এবারে প্রফিট মার্জিনটা অনেকটাই কমে গেল, কমে গিয়ে হলো 157 কোটি প্রফিট। তারপরে সেটা কিন্তু কোম্পানি লসে রান করলো, 234 কোটি লস। তারপরে আবার লসের পরিমাণটা বেড়ে গিয়ে 5806 কোটির রেঞ্জের লস। তারপরে আবার লসটা বেড়ে গিয়ে 6162 কোটি লস। তারপরে লসের পরিমাণটা কিছুটা কমে গিয়ে, কিছুটা না অনেকটাই কমে গেছে, কমে গিয়ে 306 কোটি রেঞ্জের লস। তারপরে কিন্তু কোম্পানি আবার কামব্যাক করে প্রফিট দেখাতে শুরু করলো। কত হলো, 8172 কোটি প্রফিট। 8172 কোটি প্রফিটের পরে তারপরে কোম্পানি প্রফিট দেখাতে শুরু করলো কত, 7811। তাহলে ওভারঅল দেখে কি বুঝতে পারছি যে নেট প্রফিটের মধ্যে প্রথম দিকে প্রফিট ছিল, তারপরে হচ্ছে প্রফিটটা অনেকটাই কমে গিয়ে তারপরে কোম্পানি লসে রান করছিল, তারপরে কিন্তু লাস্ট 2 বছরে কিন্তু কোম্পানি আবার প্রফিট দেখাতে শুরু করেছে। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকে একটা ওভারভিউ পেয়েছিলাম যে যেহেতু রিজার্ভটা নেগেটিভ ছিল, তারপরে হচ্ছে রিজার্ভ পজিটিভে গেছে, তো নেট প্রফিটে হচ্ছে নেগেটিভে থাকবে, নেট লসে থাকবে, তারপরে কোম্পানি প্রফিটে রান করবে। তো লাস্টের 2 বছর কিন্তু কোম্পানি প্রফিটে রান করছে আমরা দেখতে পাচ্ছি। তো এই ব্যালেন্স শিটটাকে ব্যালেন্স শিট তো আমরা গেছি, এবার হচ্ছে প্রফিট অ্যান্ড লস। তো এই প্রফিট অ্যান্ড লসটাকে তো অ্যাটলিস্ট 4 স্টার টাইপের প্রফিট অ্যান্ড লস হিসাবে কনসিডার করতেই পারি, যেহেতু লাস্টের 2 বছরে কিন্তু একটা বড় অঙ্কের প্রফিট দেখাতে শুরু করেছে, লসটাকে বাদ দিয়ে প্রফিটে চলে এসছে কোম্পানিটা, আমরা এইটুকুনি বলতে পারি লাস্টের 2 বছর। তো কোম্পানির এবারে আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যাই, দেখি কার কী অবস্থান রয়েছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নে আমরা চলে আসলাম প্রোমোটার মিন্সকে কোম্পানির ওনার কত আছে, 55.29%। এফআইএস ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার রয়েছে 24.43%, ডিআইএস আছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে 15.36%, গভর্নমেন্ট আছে না থাকার মতন 0.07%,
পাবলিক রয়েছে 4.85%। তাহলে এইটুখানি বলতে পারি প্রত্যেকেরই কিন্তু কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। প্রোমোটার 55%-এর বেশি, এফআইএস আছে 24%-এর বেশি, আর ডিআইএস আছে 15%-এর বেশি, আর গভর্নমেন্ট না থাকার মতো 0.07%, আর পাবলিক রয়েছে 5%-এর কাছাকাছি। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে ডিসেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার নাম বলাই হয়ে গেছে ইন্টারগ্লোব এভিয়েশন। তো এই কোম্পানিটা হচ্ছে এয়ারলাইন সেক্টরের লিডার কোম্পানি আমরা বলতে পারি, এবং কোম্পানিটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড একটা বিজনেসে মুভ করছে, যেটা হচ্ছে এয়ার ট্যাক্সি। এয়ার ট্যাক্সির ওপরে কিন্তু এই কোম্পানিটা মুভ করছে, ফিউচার ওরিয়েন্টেড একটা বিজনেস। তো কোম্পানিটার আমরা মার্কেট ক্যাপিটালাইজ অলরেডি বলা হয়ে গেছে 1,90,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি আরওসি দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 24.5%, আরওসি কিছুই নেই, ব্ল্যাঙ্ক। তাহলে এইটুখানি বলতে পারি আরওসি হচ্ছে ডিসেন্ট রয়েছে, এটুখানি বলতে পারি। তো কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে আরওসি আর আরওই। আগামী দিনে যদি আরও কোম্পানি ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে আরওসি আর আরওই হচ্ছে আরও ইমপ্রুভ করবে। তো ওভারঅল কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে আরওসি আর আরওই। তো এইটুখানি বলতে পারি যে ইন্টারগ্লোব এভিয়েশন এই কোম্পানিটা ফান্ডামেন্টাল দিকে যদি বলি, তাহলে কোম্পানিটা লসে ছিল, এখন কিন্তু প্রফিটে রান করছে, এইটুখানি মাথায় রাখবেন। ওভারঅল এই কোম্পানিটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড সেক্টরের ওপরে কিন্তু কাজ করছে, এয়ার ট্যাক্সের ওপরে। তো এইটুকুনি বলতে পারি যে এই কোম্পানিটাকে তো লস থেকে কিন্তু প্রফিটে রান করছে। ওভারঅল আমরা কোম্পানিটার ফান্ডামেন্টালসটাকে ওকে টাইপের ফান্ডামেন্টালস হিসাবে কনসিডার করতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।